আসো খেলবো, খেলা হবে। গত 16 বছর ধরে বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় থাকতেন শামীম ওসমান। ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্য। ইতিপূর্বে বিভিন্ন অনিয়ম দুর্নীতির খোঁজে শামীম ওসমান দম্পতির বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। এতে দুদকের হাতে আসতে থাকে ওসমান পরিবারের দুর্নীতির ফিরিস্তি। এবার শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 500 কোটি টাকা সন্দেহজনক লেনদেন এবং 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক, যার প্রেক্ষিতে পৃথক দুটি মামলাও করেছে সংস্থাটি। 9টি ব্যাংক হিসাবের মাধ্যমে 439 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেনপূর্বক হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান SM মনিরুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। তলব করা হয়েছে বিভিন্ন নথিপত্র। SM মনিরুজ্জামান, চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। এই সংক্রান্তে রেকর্ডপত্র সংগ্রহের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম এবং ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ শিপিং কর্পোরেশন বরাবর দুটি রিকুইজিশন দেওয়া হয়েছে। এদিকে গুলশান থানার অর্থ পাচার মামলায় BSB গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারকে 10 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ফজলাদিত্য, দেশ টিভি, ঢাকা।